হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। আজকে গেছিলাম আমাদের জলদাপাড়া হলং ট্যুরিস্ট লজে ঘুরতে দাদাভাই, বৌদি আর মানবির সাথে। মানবি অনেকদিন ধরে পার্কে যায় না, বৌদি বলছিল, তাই গেছিলাম। তো ফার্স্টে আমি এখানে হেয়ার সিরাম লাগাচ্ছিলাম। অনেক দিন ধরে আমি হেয়ার ওয়াশ করি না বৃষ্টির জন্য, সো কদিন পরে একবারে শ্যাম্পু করবো, তাই আজকে অল্প সিরাম লাগিয়ে নিলাম। তারপরে আমি রেডি হয়ে নিলাম আর এখানে বেরিয়ে পড়লাম। মানবি ঘুরতে যাবে বলে খুব খুশি। তারপরে আমরা লজেও চলে আসি। এটা রাস্তাটা, আর এখন তো হচ্ছে গিয়ে ব্রিজটা ভেঙে গেছে, তো ওই দিক দিয়ে ব্রিজ করা হয়েছে একটা। তো এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। নদীতে জল চলে এসেছে বৃষ্টির জন্য, এই কয়েকদিন তো খুব বৃষ্টি হলো। এই তো চলে এসেছি লজে। এই সামনে যে ছোট নদীটা আছে, এটাতেও জল চলে আসে বৃষ্টি হলে। তারপরে উপরে তার দিয়ে একটা বানর আসছিল, আর এই যে মানবি তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল আর একা একাই চলে যাচ্ছিল। ও খুব মজা পেয়েছিল এখানে এসে। আসলে মানবিকে একা ছেড়ে দিলে ও হাঁটতে খুব ভালোবাসে, তাই ও এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, দৌড়াদৌড়ি করছিল। 2-3 বার পড়েও গেছিল, কিন্তু ব্যথা পায়নি অতটা। ও চারিদিক ঘুরে ঘুরে একদম দেখছিল কোথায় কি আছে। এই যে দেখো, পড়ে গেল। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আর একদম ওয়েল মেনটেন করা, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু বৃষ্টির জন্য চারিদিকে কাদা হয়েছিল খুব। তারপরে দাদাভাই আর বৌদি মিলে মানবিকে এখানে স্লিপারে চড়াচ্ছিল। উপর থেকে চড়াইনি, যেহেতু তো অনেক ছোট, একা একা চড়তে পারবে না, তাই উপর থেকে দাদাভাই ধরছিল আর বৌদি নিচে হাত রেখে দিছিল। ও কিন্তু স্লিপারে চড়ে খুব মজা পেয়েছিল। আর তার থেকেও বেশি সিসোতে উঠে, সিসোগুলো একটু ভাঙা ভাঙা ছিল, কিন্তু তাও ও খুব মজা পাচ্ছিল। এদিকে এমনিও হাত দিয়ে ধরেছিল, আর দাদাভাই অন্যদিকে বসে ওকে উপর নিচে করছিল। পরে যখন আসার সময় চলে আসছিলাম, তখন ও আঙ্গুল দিয়ে বারবার এটাকে দেখাচ্ছিল ওঠার জন্য। ওর খুব ভালো লেগেছিল এটা। দেখো, বৌদি নিচে আসছে, ও বলছে যে না, আর উঠবে না। তারপরে মানবি আবার স্লিপারের ওদিকে যাচ্ছিল, পরে আবার 2-3 বার ওকে স্লিপারে চড়ানো হয়। তারপর আমরা এই পার্ক থেকে বেরিয়ে পাশে একটা গার্ডেন মতো ছিল, মানে ওখানে ফুল গাছ লাগানো আর অনেকগুলো দোলনা আছে। তো ওখানে গেছিলাম, ওখানে আমি মানবির সাথে দোলনা দুলছিলাম। আর এটা হয়তো মানবির ভালো লাগেনি। পরে আর মানবির চড়তেই যাচ্ছিল না, তাই আমি নেমে পড়ি আর দাদাভাইকে দিই মানবিকে। দাদাভাইও নিয়ে বসে, কিন্তু তাও ওর ভালো লাগছিল না। পরে আমরা ওখানে একটু বসেছিলাম, মানবিকে একা ছেড়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। আর আজকে বৌদি স্কুল থেকে আসে বিকালে, তখনই বৌদি বলছিল যে এরকম পার্কে যাবে। আর আমিও সকাল থেকে ব্লগ করিনি, ভাবলাম যে ব্লগ করাও হয়ে যাবে। আর দাদাভাইও ফ্রি ছিল, রাত্রে নাইট ডিউটি, তাই দাদাভাই নিয়ে আসলো আমাদেরকে ঘোরাতে। আর কে কে ছোটবেলায় বাবার ঘাড়ে এভাবে উঠেছো, কমেন্টে অবশ্যই জানিও। এই জায়গাটাতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। এই ফুলগুলোর নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে সেই পার্কের পাশেই আরেকটা এরকম বসার জায়গা ছিল, আর সব অ্যানিমালদের এরকম স্ট্যাচু ছিল। সেখানে গিয়ে মানবি যখনই হাতিটাকে দেখলো, দৌড়ে চলে গেল। আর এই দেখো, বাইসনের লেজ ধরে টানাটানি করছে। ও আসলে দেখে কোনো ভয়ই পাচ্ছিল না। সামনে যে বিল্ডিংটা দেখছো, ওখানে যে রুমগুলো আছে, ওগুলোই ট্যুরিস্টদের জন্য। দেখো মানবীর কত সাহস, ও নিজে নিজেই একা একা সামনে যাচ্ছিল, গিয়ে নাক ধরছিল, চোখ ধরছিল বাইসনগুলোর। আসলে অন্য বাচ্চা কাচ্চা হলে দেখলে ভয় পেয়ে যেত। আর এই কাগজ ফুলের গাছ দেখো, এটার কালারটা একটু আলাদাই ডার্ক ছিল আর খুব সুন্দর ছিল। বৌদি তো বলছিল যে ডাল নেওয়ার কথা, কিন্তু ওইখান থেকে কোনো কিছু পারমিশন দেয় না কোনো কিছু ধরার, না স্ট্যাচুগুলো না ফুল গাছগুলো, কোনো কিছুই ধরতে দেয় না। আসলে অনেকে বাচ্চা কাচ্চা, অনেক বড়রাও থাকে যারা এভাবে গাছটা ছিঁড়ে নিয়ে নেয়, ফুল টুল ছিঁড়ে নিয়ে যায়। এগুলো করা ঠিক না, কারণ ওরাও তো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে সব কিছু। তাই আমরাও আর কিছুতে হাত দিইনি। তারপরে ওখান থেকে ঘুরে টুরে আমরা বাইরে বেরিয়ে পড়ি, আর টোটোপাড়া মোড়ের ওখানে একটা মোমোর দোকানে যাই। ফার্স্টে এসে এখানে স্যুপ খাই, স্যুপটা খুবই টেস্টি ছিল। আর এখানে মানবিকে এমনি নর্মাল চাউমিন দিয়েছিল, দেখো কত ভালোভাবে খাচ্ছে। ওর আসলে হয়তো খিদে পেয়েছিল, আর বাচ্চা কাচ্চাদের এসব দেখলে তো একটু বেশি খিদে পায়, তাই মানবিও খাচ্ছিল। আর আমরা এখানে ফার্স্টে খাই এগ রোল, তারপরে দাদা ভাই মোমো নেয়, আর আমি আর বৌদি নিয়ে এগ চাউমিন হাফ হাফ প্লেট নিয়েছিলাম। বেশি তো খেতে পারবো না, আসলে বাড়ির থেকেও ভাত খেয়ে আসিনি, তাও এতটুকু খেতে পেরেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। এখানে আমরা একটা স্কুটিতে 4 জন মিলে যাচ্ছিলাম, মানভি আমার সামনে দাঁড়িয়েছিল। আর মানভি কিন্তু সবসময় স্কুটিতে করে এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় সব কিছু দেখতে দেখতে। তারপর দাদাভাই বললো যে ফার্স্টে বৌদিকে রেখে আসবে, তারপর আমাকে বাড়িতে দিয়ে আসবে। আর এগুলো কি দেখো, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে বৌদিকে আর মানবিকে টাটা বলে আমি আর দাদাভাই চলে আসি বাড়িতে।
সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের একটা ব্লগে। বাই বাই সবাইকে।